প্রিভিয়াস ইয়ার্সের কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সামনে এসেছি এবং এই কোশ্চেনগুলো মোটামুটি আমরা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কীভাবে অ্যান্সার করব সে নিয়ে আমি তোমাদের টিপসগুলো পরপর বলতে থাকবো। প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে একটা করে টিপস আছে, কারণ এমসিকিউ মানেই হচ্ছে সেই কোশ্চেনটা লেন্দি নয়। আমাদের ভাবনাতে এটা ভুল আছে যে আমরা গ্র্যাজুয়েশনে বা মাস্টার ডিগ্রিতে যেভাবে পড়াশোনাটা করেছি এমসিকিউর ক্ষেত্রে বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে এটা কিন্তু সেইভাবে ভাবলে হবে না। আমাদের ট্রিক ফলো করতে হবে এবং ট্রিক্স ফলো যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমরা এই অল্প সময়ের মধ্যে 60টা কোশ্চেন অ্যান্সার করে আসতে পারবো না। তাই তোমরা অবশ্যই ট্রিক্সগুলো কীভাবে শিখবে সেটা নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব এবং আমার বিগত কিছু যা ভিডিও পাবলিশ হয়েছে সমস্ত ট্রিক্স আছে সেই সমস্ত ভিডিওতে প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে এবং ট্রিক্সগুলো এমনভাবে বানানো যাতে করে তুমি ওই ধরনের কোশ্চেনগুলো এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে সমস্ত অ্যান্সার করতে পারবে, সমস্ত কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে। তাই তোমাদের কাছে বলছি আমি যে এই ট্রিক্সগুলো তোমাদের কিন্তু খুবই প্রয়োজন, তা নাহলে কিন্তু এই সমস্ত পরীক্ষায় সফল হতে পারবে না। তাহলে ফার্স্টে এই কোশ্চেনটা যে থিওরি অফ ইকুয়েশন থেকে বলছে ইফ দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন আর ইন এপি, ঠিক আছে। এখানে ইকুয়েশনের রুটগুলো কোথায় আছে বলছে এপিতে, তাহলে এপিতে আছে রুটগুলো, তাহলে এপিতে রুটগুলো আছে। তার মানে এপিতে রুট থাকার কন্ডিশন কি, যে আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট যদি আলফা বিটা গামা 3টে রুট হয় তাহলে প্রথম রুটটা আর 3 নম্বর রুটটা, ঠিক আছে, প্রথম আর 3 নম্বর রুটটার সামটা কী হয়ে যাবে, সেকেন্ডের সঙ্গে তার দ্বিগুণ হবে। তার মানে আলফা প্লাস গামা কী হবে, ইকুয়াল টু 2 বিটা। এটা আমরা বুঝে গেলাম। এইবার আমরা যদি অপশানগুলোকে পরপর ফলো করি, কারণ অপশানটা এমসিকিউর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে ফার্স্ট রুটটা হচ্ছে -2 আর 3 নম্বরটা হচ্ছে 4, তাহলে দুজনের সাম করলে হচ্ছে 4 -2 + 4, তার মানে হচ্ছে 2। আর এখানে বিটাটা কত 1, ঠিক আছে, এই যে মিডিল টার্মটা, তাহলে বিটার সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 2 হচ্ছে, তার মানে এর সামটা আর 2 বিটার সঙ্গে ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা অপশান এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা ওই প্রসেস যদি আমরা ফলো করতে যাই কিন্তু অঙ্কটা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য আমি বলছি যে ট্রিক্স ছাড়া তোমরা কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। তার কনসেপ্ট থাকাটা প্রয়োজন আছে কিন্তু ট্রিক্সটাও জানা প্রয়োজন আছে। দুটোকে একসঙ্গে যদি তোমরা না অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু এই অল্প সময়ের মধ্যে অ্যান্সার করে আসতে পারবে না। নেক্সট পরের কোশ্চেনের কাছে বলছি দ্য ইকুয়েশন উইথ রিয়েল কোফিসিয়েন্ট আর রুটস অফ হুইচ, ঠিক আছে। বলছি এই চারটে যে আমাদের অপশান দিয়েছে তাদের রুটগুলো বলছে রিয়েল কোফিসিয়েন্ট হবে এবং একটা রুট আমাকে বলে দিচ্ছে 2 + √3i। তাহলে আমরা কি পড়েছিলাম গ্র্যাজুয়েশনে যে আলফা প্লাস এই ধরনের রুট যেগুলো থাকে তাদের কনজুগেট পেয়ারগুলো থাকবে। তার মানে এখানে একবার মাইনাস হবে, একটা আরেকটা রুট পাবো, তাহলে দুটো হলো। আবার এখানটা একবার মাইনাস করবো, 3টে হবে, ঠিক আছে। আবার এখানে মাইনাস এখানে প্লাস করবো, তখন আবার টোটাল এই ধরনের 4টে আমরা কনজুগেট পেয়ার রাখবো, যেহেতু কমপ্লেক্স রুট আছে এখানে, ঠিক আছে। তাই আমরা এটা যদি ওইভাবে ফলো করে করতে যাই অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য আমরা ওইভাবে আর কোশ্চেনটা এই এমসিকিউর ক্ষেত্রে করবো না, কারণ আমাদের অ্যান্সার পাওয়া নিয়ে মেন উদ্দেশ্য। তাহলে আমরা এমসিকিউর মাধ্যমে এমসিকিউ যেভাবে করতে সেইভাবে যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এটা আমরা সহজেই অ্যান্সারটা পেয়ে যাবো। যদিও এটা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল, কারণ ম্যাথামেটিক্সের বাইরে কিছু নেই। তাহলে এক্স যদি আমরা এই রুটটাকে ধরে নিই তাহলে দুদিকে যদি আমরা বর্গ করে দিই তাহলে এটা পাচ্ছি √2 দিয়ে আমরা x² - 2টাকে আবার বাঁদিকে নিয়ে গেলাম, তাহলে 2টাকে বাঁদিকে নিয়ে যাওয়ার জন্য কী হচ্ছে x² - 2 আর ডান দিকে √3i, ফের আমরা বর্গ করে নিলাম দুদিকে, তাহলে i² মানে -1, তাহলে এখানে আলটিমেট কী পাচ্ছি i² মানে -1, তাহলে -3। এবার সব বাঁদিকে নিয়ে গেলে আমাদের মেন যে এই ইকুয়েশনটা পাচ্ছি। তাহলে এই ইকুয়েশনটা কোন অপশনের সঙ্গে মিলছে, x⁴ - 4x² + 7 = 0, তার মানে অপশান সিটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে আমরা দেখতে পেলাম খুব ইজিলি আমরা কোশ্চেনটা সলভ করে ফেললাম। নেক্সট বলছি ইফ আলফা বিটা গামা আর দি রুটস অফ দি ইকুয়েশন x³ + 3x² + 1 = 0, দেন দ্য ভ্যালু অফ 1/α তার সাম। তার মানে 1/α সাম মানে হচ্ছে 1/α প্লাস 1/β প্লাস 1/গামা এটা। কিন্তু এখানে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের রুট বলছে আলফা বিটা গামা। তাহলে আমরা কি জানি যে আলফা বিটা গামা যদি এই ইকুয়েশনের রুট হয় তাহলে আলফা বিটা গামা যদি এই ইকুয়েশনের রুট হয় তাহলে এই রেসিপ্রোকাল ইকুয়েশনের রুটগুলো কী হচ্ছে 1/α 1/β আর 1/গামা, ঠিক আছে। তাহলে এই তিনটে হয়ে যাবে তার রেসিপ্রোকাল ইকুয়েশনের রুট। এবার আমরা এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে কী করব, যে আমরা রেসিপ্রোকাল ইকুয়েশনটা যদি বার করে নিতে পারি, ঠিক আছে, তাহলে সেই যে ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনটার রুটগুলোর সাম কী হয়ে যাবে, আমাদের যে আলফা বিটা গামা যে এই ইকুয়েশনের রুটে যেভাবে সাম বার করতাম সেভাবে বার করে নেবো। তাহলে ফার্স্টে আমরা ইকুয়েশনটাকে ওইভাবে রেসিপ্রোকালে নিয়ে আসবো। এবার রেসিপ্রোকাল আনার জন্য কি আমাদের করতে হবে, এখানে এক্সের জায়গায় 1/x পুট করে দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে 1/x যদি পুট করে দিই এই ইকুয়েশনের মধ্যে তাহলে আমরা আলটিমেট 1/x³ + 5 × 1/x² + 1 = 0 এটা পেয়ে যাচ্ছি। এবার এটাকে সাজিয়ে নিলে x³ + 5x + 1 এটা হয়ে যাচ্ছে। তাহলে এই ইকুয়েশনের রুটগুলো কেমন 1/α + 1/β, এই ইকুয়েশনের রুটগুলো হচ্ছে 1/α + 1/β + 1/গামা। তাহলে সিগমা 1/α = কি 0 হবে, কারণ এখানে কি যে এখানে কমপ্লিট ইকুয়েশনটা সেকেন্ড x² টার্মটা মিসিং আছে, তাহলে সাম অফ দ্য রুটস কী হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এই কোশ্চেনটা খুব ইজিলি সলভ করতে পারলাম। আমার ওইভাবে যে 1α + β + গামা আলফা বিটা গামাগুলো কিছুই করতে হলো না, শুধুমাত্র আমরা রেসিপ্রোকালে নিয়ে গেলাম, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম।
এইবার একটা কথা বলি যে রেসিপ্রোকাল ইকুয়েশন কিন্তু আমাদের জানাটা খুবই প্রয়োজন, কারণ অনেক বড় বড় কোশ্চেনের সলিউশন কিন্তু রেসিপ্রোকাল ইকুয়েশন দিয়ে খুব ইজিলি বেরিয়ে যায়। তাহলে রেসিপ্রোকাল ব্যাপারটা তোমাদের কিন্তু খুব ভাইটাল এখানে থিওরি অফ ইকুয়েশনের ক্ষেত্রে। 4 নম্বর বলছে 4 নম্বর কোশ্চেন, দ্য ইকুয়েশন হুজ রুটস আর টোয়াইস দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস। মানে এই ইকুয়েশনটা রুটগুলো কী হয়ে যাবে, আর একটা যে ইকুয়েশন পাবো এই ইকুয়েশনের রুটের দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেনটা সেটাই বলা আছে যে এই ইকুয়েশনের রুট আমরা যেগুলো বার করবো এবং এই রুটগুলো দ্বারা আমরা যদি ট্রান্সফর্ম করি, এমন একটা ইকুয়েশন আমাদের চাইছে যে ইকুয়েশনটা এই ইকুয়েশন রুটের দ্বিগুণ হবে। ঠিক আছে, তার মানে এখানে শর্ট টিক্সটা কী বলছে যে আমি যদি দেখি যে এই ইকুয়েশনের সাম অফ দ্য রুটস কী হচ্ছে -3, কারণ ফর্মুলা কী বলছে যে -b/a হবে, তাহলে এখানে সাম অফ দ্য রুটস কী হয়ে যাবে -3। ঠিক আছে, এইবার এর যে এইটার মাধ্যমে যে আমরা ইকুয়েশনটা আমাদের বার করতে বলি সেই ইকুয়েশনটা যেন এই ইকুয়েশনের রুটের ডবল হয়। তার মানে আমরা এই ইকুয়েশনটাকে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, ঠিক আছে, অর্থাৎ 2 দিয়ে মাল্টিপ্লাই করবো কাকে, যে সাম অফ দ্য রুটস যেটা হলো -3, এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা সাম অফ দ্য এইখানকার মধ্যে যে 4টে ইকুয়েশন দেওয়া আছে তাদের যে সাম অফ দ্য রুটস হয়ে যাবে সেটা খেয়ে যাবে -6 হতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কনসেপ্টটা কিন্তু এখানে লুকিয়ে আছে। আমরা যদি ম্যাথামেটিক্যালি গ্র্যাজুয়েশনের মধ্যে করতে যাই এই কোশ্চেনটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে, তাই ট্রিক্স না ফলো করলে তোমরা এই ধরনের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে না, এবং পারবে হয়তো কিন্তু সময়টা অনেকটা বেশি লেগে যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে এই ইকুয়েশনের সাম অফ রুট হচ্ছে -3 এবং -3কে 2 দিয়ে গুণ করলে কী হচ্ছে -6। তার মানে এখানে যে ইকুয়েশনটা দেখবো যে সাম অফ দ্য রুট -6 হচ্ছে সেটা অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 এই অপশান এতেও নেই আর অপশান এতে নেই, তারপরে এই বি সি ডি সব জায়গাতে 6 আছে, কিন্তু আমাদের -6 হতে হবে, যেটা সেটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে -6 এখানেও আছে এখানেও আছে। ঠিক আছে, আর এখানে সরি এই দুটোতে প্লাস -6 এই দুটো রুটগুলো কিন্তু প্লাস হয়ে যাবে, কারণ -b/a হয়, তাহলে এই দুটো এখানে 6 থাকলেও কিন্তু মাইনাস আসছে না, কারণ এখানে ফার্স্ট টার্ম সাম অফ দ্য রুটস কী হয় -b/a, তার মানে এগুলো প্লাস থাকলে হতো। তার মানে অপশান সি যেটা আছে সেখানেই একমাত্র আমাদের সাম অফ দ্য রুটসটা -6 এখানটা পেয়ে যাচ্ছি। তাহলে কনসেপ্টুয়াল যদি তোমরা এটা বুঝে নাও, আমি বোঝানোর জন্য বলছি বলে একটু সময় সাপেক্ষ মনে হচ্ছে, কিন্তু তোমরা জিনিসটা শিখে গেলে তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। তাহলে এখানে অপশান সি যেটা আছে এখানে এই ইকুয়েশনটা রুটটা হয়ে যাচ্ছে সাম অফ দ্য রুটস হয়ে যাচ্ছে -6, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট এখানে একটা কোশ্চেন আছে যে ম্যাট্রিক্স থেকে, কোশ্চেনটা কী বলছে, দ্য ভ্যালু অফ এ সো দ্যাট দ্য ম্যাট্রিক্স ইজ ইটস ওন ইনভার্স ইজ। মানে এই যে ম্যাট্রিক্সটা দিয়েছে বলছে এ নিজের ইনভার্স। ঠিক আছে, তাহলে এ যদি নিজের ইনভার্স হয়, আমরা কী প্রপার্টি জানি, তাহলে গিভেন কন্ডিশন কী বলছে, ইকুয়াল টু এ ইনভার্স। তাহলে এই ইনভার্স হওয়ার জন্য আমাদের কি ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হবে। তার মানে ডিটারমিনেন্ট যদি আমরা এই ম্যাট্রিক্সটা বার করি কী আসবে, ল্যামডা -0। তার মানে ল্যামডা ইকুয়াল টু এ ডিটারমিনেন্ট হবে কি ল্যামডা -0 সমান এ ডিটারমিনেন্ট, তার মানে এখানে ল্যামডা আছে, তার মানে ইনভার্স যদি এক্সিস্ট করতে হয় ল্যামডাটা আমাদের কখনো 0 হলে হবে না। ঠিক আছে, ল্যামডা এখানে 0 নয়, কোশ্চেনে পরিষ্কার মেনশন করা আছে। এবার আমরা এই ইনভার্স মানে কি জানি, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট হবে। এবার অ্যাডজয়েন্ট কীভাবে বার করতে হয়, অ্যাডজয়েন্ট বার করার নিয়ম হচ্ছে যে এই প্রিন্সিপাল ডায়াগোনালগুলো কী হয়ে যাবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে, আর যে বাকি যে দুটো এলিমেন্ট থাকবে এই ডায়াগোনালের, আমি 2/2 অর্ডারের ম্যাট্রিক্সের কথা বলছি, সেক্ষেত্রে কী হয়ে যাবে, শুধু এলিমেন্টগুলো সেম থাকবে, শুধু প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 0-র জন্য কোনো অসুবিধা নেই, প্লাস মাইনাসে শুধু আমরা এখানে 1 যেটা ছিল এখানে -1 করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা অ্যাডজয়েন্টটা পেয়ে গেলাম, এটা 2/2 অর্ডারের ক্ষেত্রে খুব ইজিলি বার করা যায়। আর ডিটারমিনেন্ট অফ কী বলেছে ল্যামডা, তাহলে ডিটারমিনেন্টটা নিচে, তাহলে 1/λ। এবার 1/λ দিয়ে যদি এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করি, তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে এখানে মাল্টিপ্লাই করে গেলে 1 0 - 1/λ 0, আর বাঁদিকে ম্যাট্রিক্সটা আমি এখানে লেখা হয়েছে 1 0 1 ল্যামডা। এবার যদি দুটো ম্যাট্রিক্স যেহেতু এখানে ইকুয়াল হয়ে যায়, তাদের কোএফিসিয়েন্টগুলো এখানে কী হয়ে যাবে আমরা কম্পেয়ার করতে পারি। তার মানে এখানে ফার্স্ট এলিমেন্টের সঙ্গে এই ফার্স্ট কলামের সেকেন্ড এলিমেন্টের সঙ্গে এখানকার ফার্স্ট আর সেকেন্ড কলাম যদি কম্পেয়ার করি, তাহলে -1/λ সমান 1 পেয়ে যাচ্ছি। দিস ইমপ্লাইজ ল্যামডা ইকুয়াল টু -1। আর একটা বলি, এই সেকেন্ড কলামের সেকেন্ড এলিমেন্ট এটা যদি কম্পেয়ার করি ল্যামডা সমান 0 আসে, তাহলে ল্যামডা তো 0 হবে না বাই গিভেন কন্ডিশন, তাহলে ওই ল্যামডা সমান 0 ভ্যালুটা এখানে আমাদের এক্সিস্ট করবে না, তাহলে এই অপশান বিটা থাকবে না, মানে 0টা হবে না। কম্পেয়ার করলে 0 আসছে, কিন্তু 0টা এখানে হবে না, কারণ ডিটারমিনেন্ট যদি 0 হয়ে যায় তাহলে ইনভার্সটাই এক্সিস্ট করবে না। বোঝা গেল? তাহলে আলটিমেট আমরা কী রেজাল্ট পেলাম, ল্যামডার ভ্যালু -1, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনটা কী আছে দেখি, বলছে ইফ এ ইকুয়াল টু 1 2 3 5 একটা ম্যাট্রিক্স দিয়ে কী বলেছে, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ উইল বি। তাহলে এখানকার এ ইন্টু অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অফ কোন ম্যাট্রিক্স হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা কী জানি যে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এই পার্টটা মানে কি এ ইনভার্স, তাহলে এ ইন্টু এ ইনভার্স মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স কেমন হয়, 1 0 0 1 এই ধরনের হয়। তাহলে এই টাইপের যে ম্যাট্রিক্সগুলো সেগুলো আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনালটা সব 1 1 হবে। তাহলে এখানে অপশান কোনটা আছে, অপশান বি। তো আশা করি আমি তোমাদের এই কোশ্চেন কটা খুব ইজিলি সলভ করে দিতে পারলাম, এবং তোমরা জিনিসটা শিখেছো হয়তো নিশ্চয়ই। এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের আর ভবিষ্যতে সমস্যা হবে না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।